সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর শুরুতেই। আজ শুরু অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষটা ভালো করতে চায় টাইগাররা। যদিও নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিককে মিস করবে দল। অধিনায়কত্বের অভিষেক হবে মেহেদী মিরাজের। ব্যাটারদের ব্যর্থতা কাটাতে আলাদাভাবে কাজ করছেন ব্যাটিং কোচ সালাউদ্দিন। ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। টিমই আমাদের ফ্যামিলি থাকে সবকিছু, এবং আমরা কিন্তু আমাদের বাসার ফ্যামিলির থেকে টিম মেম্বারসদের সাথেই সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি। এক পরিবার থেকে বহু দূরে, তাতে কি ক্রিকেটাররা নিজেরাই আরেক পরিবারের মতো। এটাই টাইগারদের শক্তির জায়গা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। তবে এক ভারত সফরে গিয়ে ওলট পালটের শুরু। এখন লক্ষ্য অন্তত এই সার্কেলের শেষটা ভালো করা। আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে এবং সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি, এবং ব্যাটসম্যানরা, বোলাররা এবং আমি, স্পিনাররা যারা আছে সবাই যদি টিমভাবে খেলতে পারি, আশা করি এই টেস্টে একটা ভালো একটা রেজাল্ট আসবে। যদিও অ্যান্টিগায় কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। কোনো ফরম্যাটে জয় তো দূরে, লজ্জার পরিণতি বেশি। ক্যারিবীয়দের বিপক্ষেও রেকর্ড খুব একটা ভালো নয়। 20 টেস্টে 14 হারের বিপরীতে জয় মাত্র 4টি, ড্র হয়েছে 2 টেস্ট। তবে এমন পরিস্থিতিতেও জ্বলে ওঠার অতীত ইতিহাস আছে টাইগারদের। নেতৃত্বেও বদল আসছে। 13তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। খুবই ভালো লাগছে, যেহেতু 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি, এটা আরও অ্যাচিভমেন্ট থাকবে। বাংলাদেশের রোগটা পুরনো, ব্যাটিং। যদিও আসার কথা এবার লিটন জাকিরদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশি কোচ সালাউদ্দিন। আর ডেভিড হেমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এইচপি কিংবা টাইগার্সের দায়িত্ব পেতে পারেন তিনি। অ্যান্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব। সেক্ষেত্রে 4 পেসার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলসরা দুর্দান্ত ফর্মে। নিজেদের মাঠে সিরিজ জিততে মরিয়া ক্যারিবীয়রা, তবে বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না। বাংলাদেশ অবশ্য 4 পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ, তাসকিন থাকছে পেস বোলিংয়ের দায়িত্বে। তৃতীয় সীমার হিসেবে নাহিদ রানা কিংবা শরীফুলের মধ্যে একজন। মিরাজের খেলা বাধ্যতামূলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাইজুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হাসান মুরাদ। আশরিক রুদ্র, চ্যানেল 24। বিপিএলে বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক। প্রতি ম্যাচের জন্য পাবেন 50,000 টাকা করে। বিদেশিদের পারিশ্রমিক $600 জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। তবে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন কিনা এমন তথ্য নেই এই বোর্ড পরিচালকের কাছে। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই দেশে। একটা পরিবর্তন জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম। পরিচালকদের মধ্যে কার কি ভূমিকা, এ নিয়ে আছে প্রশ্ন। পরিচালক পদে থাকা অনেকেই নিষ্ক্রিয়। এসব আলোচনার সঙ্গী করে টি-20 ফরম্যাটের এনসিএল আর বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। দুটো টুর্নামেন্টকে আকর্ষণীয় আর বিতর্কমুক্ত রাখার চেষ্টা ক্রিকেট বোর্ডের, যে কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে আম্পায়ারিংয়ে। বাড়ছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক। বিপিএলে ম্যাচ পরিচালনার জন্য ফি 50,000 টাকা। এতে ব্যবধান কমছে দেশি বিদেশিদের মধ্যে। প্রথম বছর আমি টেক ওভার করার পর এটা 20 হয়েছে, সেকেন্ড বিপিএল এটা 25 হয়েছে, থার্ড বিপিএল 30 হয়েছে, এবার কিন্তু এটা 50 হয়ে গেছে। কারণ আমরা বিদেশি আম্পায়ার আর বাংলাদেশ আম্পায়ারের গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করছি। আর বিদেশি আম্পায়ারের জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ করেছে বিসিবি। ইতোমধ্যে সাড়া দিয়েছে লঙ্কান বোর্ড। 11তম আসরের শুরু থেকেই থাকছে ডিআরএস। 2 বছর আগে যে ডিআরএস হয়নি, এটার বিগেস্ট প্রবলেম ছিল যে রাইট টাইমে অ্যাপ্রোচ না করাতে আমরা টেকনিশিয়ান অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাই পাইনি। এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা কিন্তু ডিআরএস কোম্পানির সাথে 5 বছরের একটা এগ্রিমেন্ট করে নিয়েছি। টি10 খেলার সাকিব জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্য পরিচালকরা কেউ কিছুই জানেন না, তাই নিশ্চিত নয় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ বা চট্টগ্রামের হয়ে বিপিএল খেলা। আমি জানি না। ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের তো কোনো বাধা নেই। এখন ও যদি এসে কমফোর্টেবলি খেলতে পারে, ইট ইজ এন্টায়ারলি আপ টু হিম।
এরকম এখন তৃতীয় বিভাগ লিগে হাতাহাতির ঘটনা, এনসিএলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের রাগ ক্ষোভের প্রকাশের পর আরো কঠোর হবার ঘোষণা বিসিবির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সংস্কারের অভাবে 8 বছরের ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনার শহীদ শেখ আবু নাসের বিভাগীয় স্টেডিয়াম। মাঠ ভালো থাকলেও ব্যবহারে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে অন্য সবকিছু। দেড় বছর আগে 121 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও নেই কোনো অগ্রগতি। এ নিয়ে ক্ষুব্ধ খুলনার ক্রিকেট প্রেমীরা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনা বিভাগীয় স্টেডিয়াম। সাইড স্ক্রিন, হসপিটালিটি বক্স, ফ্লাড লাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড, মিডিয়া বক্স, জায়ান্ট স্ক্রিন সহ সবকিছু অচল। ভেঙে গেছে গ্যালারির চেয়ারও। প্রায় 100 কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি পুনর্নির্মাণ করা হয়েছিল 2011 সালে। 5 বছর ভালোভাবে ব্যবহার করলেও 2016 সালে ঝড়ে ভেঙে যায় বিভিন্ন অবকাঠামো। অযত্ন অবহেলায় এর মধ্যে কেটে গেছে 8 বছর। হয়নি কোনো সংস্কার। ডিজিটাল যেটা স্কোরবোর্ড এবং চেয়ার সহ যাবতীয় সরঞ্জামাদি সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্যালারিগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু অনতিবিলম্বে এগুলো ঠিক করা দরকার। স্টেডিয়াম এখন জরাজীর্ণ, এটার কোনো আসলে এর কোনোটাই কাজে লাগবে না নতুন করে সাজানো ছাড়া। এই স্টেডিয়ামকে আবার খেলার উপযোগী করা, আবার ক্রীড়ার উপযোগী করে গড়ে তোলা, আন্তর্জাতিক একটা ক্রীড়াঙ্গন হিসেবে এটাকে গড়ে তোলা, যেটা উদ্দেশ্য করা হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সরকারের সেটা করা উচিত। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামটি সংস্কারের জন্য 121 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে 2023 সালের জানুয়ারিতে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। এই মুহূর্তে আমরা কোনো অগ্রগতি দেখছি না। তা আমাদের অফিস থেকে তারা চাচ্ছে যে এখানে নেক্সট বিপিএল হবে, বা আমরা চাচ্ছি যে খুলনার মানুষ খেলাধুলা চায়, অন্য বড় খেলা চায়। আমাদের এখানে সংস্কার ছাড়া বড় ধরনের কোনো খেলা হওয়ার সম্ভাবনা নেই। মাঠটাকে সুন্দর করা যায়, যাতে খেলার জন্য সবসময় উপযুক্ত রাখা যায়, সেটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। ক্রীড়া পরিষদের কর্মকর্তারা বলছেন প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডির কাজ শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। ফিজিবিলিটি স্টাডির জন্য একটা কমিটি করা হয়েছিল, তো এরপরে এখন অগ্রগতি নাই। তার পরবর্তী কার্যক্রম মোটামুটি স্থবির এখন বলা যায়। এখন হবে আশা করি। খুলনা বিভাগীয় স্টেডিয়াম দেশের 7ম টেস্ট ভেন্যুর মর্যাদা পেয়েছিল 2012 সালে। এ পর্যন্ত 3 টেস্ট, 4 ওয়ানডে ও 5 টি20 ম্যাচ হয়েছে এখানে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা। ফুটবলের খবর জানাবে এবার। চ্যালেঞ্জ কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লিগ রানার্স আপ মোহামেডান। কিংস অ্যারেনায় বিকেল 5টায় শুরু হবে এই ম্যাচ। যেই জিতুক পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। কিংস এরেনার গ্যালারিতে শহীদ আবু সাইদ, মুগ্ধ, নাফিজের গ্রাফিতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের ফুটবলে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। ইউরোপিয়ান ফুটবলের মতোই 24-এর শহীদদের স্মরণে প্রথম আসরের নামকরণে যুক্ত হয়েছে বাংলাদেশ 2.0। টুর্নামেন্টের প্রথম শিরোপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। ট্রফি জিতে মৌসুম শুরু করতে আত্মবিশ্বাসী দুদলই। আমাদের টিমে যা আছে এটাই আমাদের স্ট্রেংথ কালকের জন্য, আর আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকে ম্যাচটা জেতার চেষ্টা করব। আমরা চ্যালেঞ্জ কাপটা ওইরকম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যেন আমরা কালকে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা সবাই ফিট, ইনশাআল্লাহ কালকে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। টানা অনুশীলন আর ম্যাচ খেলার বাড়তি সুবিধা পেলেও ছন্দে নেই বসুন্ধরা কিংস। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে হেরে এসেছে 3 ম্যাচ। তার উপর এবার নেই রবসন রাবিনিও, দরিয়েলতনের মতো পরীক্ষিতরা। ইনজুরির কারণে পাওয়া যাবে না বিশ্বনাথ, তারিক কাজী, রিমনের সার্ভিস। আর গেল মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না উইঙ্গার রাকিব। বসুন্ধরার জন্য যেমন তেমনি আমার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ। কোচিং ক্যারিয়ারে এত বাজে সময় আসেনি। ভুটানে ফুটবলাররা 16টি সুযোগ মিস করেছে। আশা করি ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের প্রমাণ করবে। জ্বরে ভুগতে থাকা তখলিস ছাড়া ইনজুরি মুক্ত স্কোয়াড মোহামেডানের। প্রায় 2 মাসের ক্যাম্প আর 3 প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছে সাদা কালোরা। ডাগআউটে প্রতিপক্ষ কোচ বদলালেও বসুন্ধরাকে নিয়ে ভাবনা বদলায়নি ট্যাকটিশিয়ান আলফাজ আহমেদের। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার বোঝানো একজন ভালো কোচ ছিলেন, বর্তমান সে একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম। আমার মনে হয় যে বাংলাদেশের
সেরা টিম, আমরা সেরা টিমের এগেইনস্টে খেলতে নামবো। চ্যালেঞ্জ কাপ পরিচালনায় এসেছেন ভুটানের রেফারি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। যতই সময় গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। আইসিসির সাথে বিসিসিআইয়ের সদস্য সচিব জয়সার বৈঠকের পর এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। এমনকি পাকিস্তান গিয়ে ভারতের খেলতে অনীহার ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকেও চাপ বাড়ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে অচলাবস্থা কাটছেই না। ত্রিমুখী সংকটে আইসিসি। একদিকে আসরে অংশ নিতে সরকারি সিদ্ধান্তে কোনোভাবেই পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া, অন্যদিকে পাকিস্তান লিখিত জবাব চেয়েছে আইসিসির কাছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সম্প্রচার প্রতিষ্ঠানের চাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির 100 দিনেরও কম সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি সূচি, আর তাতেই আইসিসিকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে সম্প্রচার প্রতিষ্ঠান। পরিষ্কারভাবে জানতে চেয়েছে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তান দ্বৈরথ কবে কিভাবে হবে। ওই এক ম্যাচ থেকেই যে সবচেয়ে বেশি আয় হয়। কোনোভাবে ম্যাচ না হলে আইসিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সম্প্রচার প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এদিকে সংকট কাটাতে শুক্রবার আইসিসির সাথে বৈঠকে বসার কথা ছিল বিসিসিআই সদস্য সচিব জয়সার, যদিও সে ব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে দুপক্ষই। গুঞ্জন আরেক দফা হাইব্রিড মডেলের প্রস্তাব পেতে যাচ্ছে পিসিবি। এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসি কিছু না জানালেও 2-4 দিনের মধ্যেই তাদের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। প্রাথমিকভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হাইব্রিড মডেল নাকচ করে দিলেও এবার বেশ কিছু সুযোগ সুবিধা যুক্ত হবে আইসিসির প্রস্তাবে। ক্রিকেট নিয়ে বারবার ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে চটেছেন সাবেক অধিনায়ক রশিদ লতিফ। আইসিসির উচিত পাকিস্তান আর ভারত থেকে 2024 থেকে 31 চক্রের ইভেন্টগুলো সরিয়ে নেয়া। আগে দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আসুক, তারপর আয়োজক সত্ত্ব নিয়ে আলোচনা করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমন জটিলতার মাঝেই সুমাইর আহমেদ সাইদকে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যিনি এই মুহূর্তে পিসিবির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। নিজ জেলায় সংবর্ধিত হলেন সাফজয়ী 6 নারী ফুটবলার। অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন আর আফিদা খন্দকারকে বরণ করে নিতে জমকালো আয়োজন ছিল সাতক্ষীরায়। স্বপ্না রানী, সাগরিকা, কোহাতি কিস্কু ফুলেল শুভেচ্ছা পেয়েছেন ঠাকুরগাঁও থেকে। বিজয়ী বীরদের সম্মান জানাতে সাজ সাজ রব সাতক্ষীরায়। গেলবারের মতো বিজয় প্যারেড না হলেও সাবিনা, মাসুরা, আফিদাদের ছবিতে ছেয়ে গেছে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শিরোপা জিতে প্রথমবার শিকড়ে ফিরেছেন 3 বাঘিনী। ফুল ক্রেস্টের পাশাপাশি 1 লাখ টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। আপ্লুত ফুটবলাররা উৎসবের মাঝেও নির্মম বাস্তবতার কথা মনে করিয়ে দিয়েছেন। যে জেলা থেকে উঠে এসেছেন তারকা ক্রিকেটার মোস্তাফিজ, দ্রুততম মানবী শিরিন কিংবা দক্ষিণ এশিয়া সেরা একাধিক নারী ফুটবলার, সেখানে নেই কোনো সুইমিং পুল, ভালো মানের জিমনেশিয়াম, এমনকি খেলার আদর্শ মাঠ। এমনি সম্বোধনা পাইতে ভালো লাগে, সেটা যদি হয় আমার নিজের ডিস্ট্রিক্টে, তো আসলে এটা আসলে অনেক বড় একটা পাওয়া। মহিলাদের জন্য একটা স্টেডিয়াম করে দেওয়ার জন্য, যেখানে আমরা এসে প্র্যাকটিস করতে পারি আমাদের সুবিধা মতো, এটাই চাওয়া থাকবে। অনেক ভালো লাগা কাজ করছে এবং আমার মনে হয় যে এটার মাধ্যমে আমাদের যে পরের প্রজন্ম আছে যারা খেলাধুলা করতে চায় তারা অবশ্যই ইন্সপায়ার হবে। পাশাপাশি এখানে অনেক মেয়েরা উপস্থিত ছিল, আমার মনে হয় এটা তাদের জন্য একটা ইম্প্যাক্ট ফেলবে। বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি জেলা প্রশাসক মোস্তাক হোসেনের। আশা করি যে একটা উদ্যোগ গ্রহণ করব যাতে করে মানে খেলাধুলার জন্য যেসব উপকরণ দরকার, স্টেডিয়াম, ইনডোর গেমস এবং আপনার সুইমিং পুল সহ যে জিমনেশিয়াম, এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করব। একই দিনে ঠাকুরগাঁও বরণ করে নিয়েছে স্বপ্না রানী, সাগরিকা আর কোহাতি কিস্কুকে। 3 জনই উঠে এসেছেন রানী শঙ্কৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমি থেকে। ক্রীড়াঙ্গনে নারীদের পথ চলা সহজ করার লক্ষ্য জেলা প্রশাসক ইসরাত জাহানের। প্রত্যেকটা উপজেলায় একটা করে মেয়েদের জন্য আলাদা
আপনার বিভিন্ন মানুষের নেগেটিভ কথাগুলো তাদেরকে শুনে শুরুটা করতে না হয়। সময় বয়ে যায়, আনন্দের রং একটু একটু করে ফিকে হয়, পূরণ হয় না প্রতিশ্রুতিগুলো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।